জানলেও অবাক হবেন, মধ্যযুগীয় ইউরোপে বিয়েতে জুতো কেবল পায়ের পরিধেয় ছিল না, তা ছিল ক্ষমতার প্রতীক। আর সেই প্রতীককে ঘিরেই শুরু হতো এক অদ্ভুত নিলাম, যা নতুন দম্পতির ভবিষ্যৎ গড়তে পারত কিংবা ভেঙে দিতেও পারত। একাদশ শতকের জার্মানি ও অস্ট্রিয়ার গ্রামাঞ্চলে বিয়ের ভোজের সময় হতো এক হইচইপূর্ণ রীতি। কনের জুতো চুরি করে তা নিলাম। অতিথিরা মজা করে জুতোটি দখল করত, আর তারপর সেটি ফেরাতে আয়োজন করা হতো নিলামের। নিলামে পাওয়া অর্থ নবদম্পতির নতুন সংসারের তহবিলে জমা দেওয়া হতো। আনন্দের সঙ্গে আচারেরও মিলন ছিল এতে। তবে এর উৎস মোটেও খেয়ালি বা মজা নয়। প্রাচীন রোমে বর কনের পিতার কাছ থেকে একজোড়া স্যান্ডেল পেতেন, যা ছিল সম্মতি ও আশীর্বাদের প্রতীক। বহু শতাব্দী পরে ইউরোপে সেই প্রতীকই রূপ নেয় এক সামাজিক খেলার মাধ্যম হিসেবে, যেখানে জুতো বুঝাতো অধিকার ও অভিভাবকত্ব। ফিউডাল সমাজে বিয়ের এই নিলাম ছিল এক প্রকার সামাজিক বন্ধনের রীতি। সর্বোচ্চ দরদাতা, সাধারণত কনের বাবা, জুতোটি ফেরত দিতেন। নবদম্পতির ভাগ্যে সমৃদ্ধি কামনা করে হালকা করে কনের পায়ে টোকা মারতেন। দরিদ্র পরিবারে এই খেলা হতো কাঠের ক্লক দিয়ে, আর অভিজাতদের বেলায় অলঙ্কৃত সোনালী স্লিপার, যা উৎসবটিকে আরও অভিজাত্যপূর্ণ করে তুলত। তবে এর আঞ্চলিক কিছু ভিন্নতাও ছিল। কোথাও আবার নিলামে তোলা হতো বরের জুতো, আবার কোথাও অতিথিরা নবদম্পতির দিকে জুতো ছিঁড়ে তাদের ভবিষ্যৎ সন্তানের সংখ্যা ভবিষ্যৎবাণী করত। জুতো যদি উল্টে পড়ে তবে হবে মেয়ে সন্তান, আর সোজা থাকলে পুত্র সন্তান। কি একটা অবস্থা! বিয়ে নিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন।